নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি সজি কচু আর আলু দিয়ে নিরামিষ একটা দম। এখন তো সবাই জানেন শ্রাবণ মাস চলছে, অনেকে নিরামিষ খায়, তো তাদের কথাই মনে রেখে আজকে আমরা বানিয়ে নিচ্ছি সজি কচু আর আলু দিয়ে নিরামিষ একটা দম। তো দেখেন বন্ধুরা, যে সজি কচুটা একটু বড় বড় ছিল সেটা আমি দুফালি করে নিয়েছি, যেগুলো একটু ছোট বা মাঝারি সাইজের ছিল সেগুলো আমি গোটা গোটাই রেখেছি। এই রান্নাটা আমি কিভাবে করছি চলেন আপনাদের কাছে আমি শেয়ার করছি। তো সবার প্রথমে আমি একটা প্রেসার কুকার, এই প্রেসার কুকারে আমি সুজি কচুগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি আলু, এখানে একটা বড় সাইজের আলু ডুমডুম করে কেটে নেওয়া আছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, জলের পরিমাণটা কমই দিবেন, খুব বেশি লাগবে না। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে নিয়ে একটা সিটি মেরে নেব। এই যে বন্ধুরা, আমি কিছুটা মশলা নিয়ে নিয়েছি, এই মশলাগুলো আমি সব একসাথে পেস্ট করে নিব। এখানে নিয়েছি 1.5 চা চামচ জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, কিছুটা আদা। শুকনো লঙ্কার পরিমাণটা আমি কমই দিলাম, কেননা এই সজি কচুর দমটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সব মশলাগুলো আমি মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এই যে বন্ধুরা, আমার মশলা বাটা হয়ে গেছে। এই যে বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সজি কচুটা ভাজার জন্য। এদিকে কড়াইতে তেল গরম হোক, ততক্ষণ আমি এই সজি কচুর মধ্যে লবণ মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। বন্ধুরা, এই সজি কচুকে অনেকেই কচুর বই বলে থাকে, যে নামে চেনে বুঝে যাবেন। এবার লবণ আর হলুদ দিয়ে কচুর বইটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। যে বন্ধুরা, আমার তেল খুব সুন্দর করে গরম হয়ে গেছে, এবার আমি সজি কচুগুলো দিয়ে দিচ্ছি। আরও একটু লাল লাল করে আমি ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার সজি কচু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সব তুলে নেব। এই যে সমস্ত কচুর বই আমি ভেজে নামিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি সিদ্ধ করা আলুর মধ্যে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লবণ হলুদ দিলাম না, কেন তেলে আমার লবণ হলুদ আছে। এবার ওই তেলেই আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই আলুটার উপরে যে কালো দেখতেছেন, এটা কিন্তু আলুটা আমার কালো হয়নি, এর আগে যে সজি কচুটা ভেজেছিলাম এই সজি কচুর টুকরাটা। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। একটু নাড়চাড় করে দিয়ে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, এই যে মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার বাটি ধোয়া জলটা দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা, আবারও খুব সুন্দর করে আমি কষিয়ে নেব।
বন্ধুরা, এই যে মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি কুচি আর আলু। এই আলু আর সুজি কুচিটা মশলার সাথে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব, এতে ভালো লাগে। তো বন্ধুরা, আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সুজি কুচু আলু আর মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। তাতে যে মশলাটা আছে সেটা সুজি কচুর আর আলুর ভিতরে খুব সুন্দর করে ঢুকে যাবে আর খেতে খুবই ভালো লাগবে। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, আমার সুজি কচু আলুর দম হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। এক চামচ ঘি, দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম সানরাইসের। আপনারা চাইলে গরম মশলা বেটেও দিতে পারেন। সানরাইসের এই গুঁড়ো মশলাটা খুবই ভালো সেন্টের, তাই আমরা বেশিরভাগই সানরাইসের গরম মশলা বা মিট মশলা ইউজ করি। এবার সব কিছু দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আমার সুজি কচু আলুর দম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি শ্রাবণ মাসের স্পেশাল সুজি কচু আলুর দম একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই দেখেন কি সুন্দর, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও এরকম করে রান্না করে খাবেন, দেখবেন খুবই মজার একটা রান্না। কি সুন্দর আমার তরকারিটা হয়েছে। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন।